আসসালামু আলাইকুম। পদ্মা নদীর পাড়ে বেড়িবাঁধের উপরে স্থানীয় চাষিদের উৎপন্ন চীনাবাদাম, এই চীনাবাদাম প্রক্রিয়াজাতকরণ হচ্ছে। এখানে স্থানীয় চাষিরা বিভিন্ন চর থেকে বাদামগুলো তুলে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পরে বাদাম গাছ থেকে আলাদা করা হয়, তারপরে এভাবেই রোদে ফেলে শুকাচ্ছে। এই বাদামগুলো হাত পরিবর্তন করে একটা সময় প্রত্যেকটা ভোক্তার কাছে পৌঁছাবে। এগুলা মূল গাছ থেকে যে বাদামগুলো সংগ্রহ করছে সেটা মূল গাছ সহ, আর এই গাছ থেকে এক সময় ছড়াই এভাবেই রোদে শুকানো হচ্ছে, যেটা সময়ের ব্যবধানে একদিন প্রত্যেকটা গ্রাহকের কাছে পৌঁছাবে। অত্যন্ত কষ্টকর এই কাজগুলা, কারণ একটা বাদাম গাছে তো অনেকগুলো বাদাম ধরে, প্রত্যেকটা বাদামেই হাত লাগাইয়া তাদের কাজ করতে হয়। এখানে হয়তো বা কেউ গণনা করতে পারবে না যে কতগুলো বাদাম আছে, কিন্তু এই কৃষকের প্রত্যেকটা বাদামেই তার হাত লাগছে। কারণ গাছ থেকে যখন আলাদা করে তখন প্রত্যেকটা বাদাম আলাদা আলাদাভাবে এক একটা করে ছুটাতে হয়। সাথে আছে কিছু মাছের জন্য ডিঙ্গি নৌকা, এগুলো পদ্মা নদীতে মাছ শিকারের জন্য ব্যস্ত। আর চাষিরা ব্যস্ত তাদের কৃষি পণ্য বাদাম শুকাতে। কেউ আবার বস্তাও ভরে রাখছে যেগুলো বিক্রি করবে। এখানে কাজের জন্য শিশু, বৃদ্ধ, যুবক কেউ বাদ নেই, সবাই এসে কাজ করে, কারণ এটা তাদের সম্পদ, রুটি রুজি। তো যদি এখন কেউ এই মুহূর্তে পদ্মার পাড়ে কেউ আসতে চান বা দেখতে পাবেন বাদাম চাষিরা তাদের কি সুন্দর পসরা সাজিয়ে আছে। এক মনোমুগ্ধকর একটা দৃশ্য। আসেন সবাই এসে দেখে যান পদ্মার পাড়ে কত সুন্দরভাবে বাদাম তারা প্রক্রিয়াজাত করতেছে। সত্যি সে এক অসাধারণ দৃশ্য, আসলে দেখলে যে কারো চোখ জুড়ে আসবে। ভাবুন তো, যত দূর চোখ যায় শুধু বাদাম চাষিদের বাদাম নিয়ে বিভিন্নভাবে সাজানো তাদের বাদামের পালা। দেখতেও ভালো লাগে। প্রত্যেকটা মানুষ নিবিড় যত্নে কাজ করতেছে বাদাম শুকানোর জন্য। আমি যত দূর বাইক নিয়ে গেলাম শুধু দুচোখ ভরেই দেখলাম যে বাদাম চাষিদের প্রক্রিয়াজাতের বিভিন্ন ধরন। কেউ গাছ থেকে বাদাম আলাদা করতেছেন, কেউ শুকাচ্ছে, কেউ আবার বস্তা ভরতেছে বাজারজাত করার জন্য। তো সবাইকে আমন্ত্রণ জানাই, আসেন এই সুন্দর দৃশ্য দেখেন, নিশ্চয়ই আপনারও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।